হিমালয়ের কোলে পাইন, ওক ও দেবদারু গাছে ঘেরা ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী এবং বর্তমান ভারতের অন্যতম শ্রেষ্ঠ শৈল শহর হিমাচলের সিমলা এবং তার গায়ে ঘেঁষা উত্তর হিমাচলের কুল্লু জেলার বিপাশা নদীর উপত্যকায় অবস্থিত একটি অপূর্ব পাহাড়ি শহর মানালি। স্নোফল হচ্ছে 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 ওয়াও, স্নোফল! এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন স্নোফল হচ্ছে। আরে মজা! উঁচু নিচু পাহাড়, নদী, বরফ ও তার অপরূপ রূপ হানিমুন ও শুটিং স্পটের জন্য ধরতি কা স্বর্গ নামেও খ্যাত। তাই পাহাড়প্রেমী বাঙালির আজ ছুটে চলা রণডেন্ড্রনে মোড়া বরফাবৃত শৃঙ্গ ও উপত্যকায় সাজানো প্রিয় হিমালয়ের রানীকে মনের সাথে একাত্মীকরণ করে তার স্বাদ আস্বাদনের জন্য। সিমলা মানালি সিরিজের এই প্রথম পর্বে আজ আমরা জেনে নেব কখন সিমলা মানালি ঘুরতে যাবেন, কিভাবে ট্যুর প্ল্যান করবেন, কিভাবে ঘুরবেন, কি দেখবেন, কোথায় কোথায় কি খাবেন, খরচই বা কত হবে এবং সন্ধান দেব বাঙালি হোটেলের। এখানে কিন্তু 60% বাঙালি কাস্টমার আসে বা বাঙালি গেস্ট আসে। এই হোমস্টের একটা দুর্দান্ত বিষয়, সেটা হলো ফ্রি কমপ্লিমেন্টারি ক্যাব সার্ভিস। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক সারা বিশ্বকে এনে দেবো আপনার হাতের মুঠোতে। তো চলুন, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে এবং ভিডিওটিকে একটি লাইক করা হয়ে থাকলে আজকের ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। সিমলা মানালি কখন যাবেন? হিমাচল প্রদেশের রাজধানী সিমলা ও মানালি ভ্রমণের বেস্ট টাইম হলো মার্চ থেকে জুন। এই সময় অত্যাধিক পরিমাণ ট্যুরিস্ট এখানে আসেন এবং বরফের সাথে সাথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দারুণভাবে উপভোগ করেন, কারণ সমতলে যখন গরম তখন এখানে একটা সুদিং অ্যাটমসফিয়ার থাকে। এছাড়াও যারা বাইক রাইডিং করেন, লে লাদাখ ঘুরতে যান বা রোতাং পাসটাকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে চান, তারা বেছে নেন মের মাঝামাঝি সময় থেকে অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত, কারণ শুধুমাত্র এই 5 মাসই মানালি টু লে এই রোডটা খোলা থাকে। যারা বাইকিং করেন তাদের জন্য এই রোড স্বর্গ থেকে কোনো অংশ কম নয়। এছাড়াও অক্টোবর থেকে ডিসেম্বর মাস অনেকটাই সুন্দর আবহাওয়া থাকে সিমলা মানালি ভ্রমণের জন্য। আর যারা বরফপ্রেমী মানুষ তারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সিমলা মানালি ভ্রমণ করবেন, কারণ সিমলার ম্যাক্সিমাম অল্টিটিউড 7300 ফিট মতো এবং মানালির ম্যাক্সিমাম অল্টিটিউড 6300 ফিট মতো। আপনি সিমলা মানালিতে বসেই বরফের মজা নিতে পারবেন। অক্টোবর ডিসেম্বরের লাস্ট উইক এবং মে মাসে কিন্তু ফুল সিজন থাকে, সেই সময় সমস্ত কিছুর দাম একটু কস্টলি। তাই এই সমস্ত কিছু মাথায় রেখে আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী এই সিমলা মানালি ভ্রমণের সময়টাকে বেছে নিন। সিমলা মানালি কিভাবে পৌঁছাবেন? সিমলা বা মানালি পৌঁছাতে কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ট্রেন নেই, যদিও মানালিতে কোনো স্টেশনই নেই। তবে কলকাতা থেকে ডিরেক্ট সিমলা যাওয়ার জন্য আপনাকে প্রথমে পৌঁছাতে হবে কালকা রেলওয়ে স্টেশন, যেটার জন্য আমাদের ওয়ান অ্যান্ড অনলি ট্রেন হলো 12311 নেতাজি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে 36 ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেবে কালকা স্টেশনে। স্লিপারে ভাড়া 710 টাকা এবং 3 টায়ারে ভাড়া 1860 টাকা। কালকা পৌঁছাতে আপনার ভোর হয়ে যাবে বা সকাল হয়ে যাবে এবং সেখান থেকে কালকা সিমলা টয় ট্রেনে উঠে আপনি রওনা দেবেন সিমলার উদ্দেশ্যে। সিমলা পৌঁছাতে সময় লাগবে 5.5 ঘন্টা মতো এবং সেকেন্ড সিটিংয়ে ভাড়া পড়বে 65 টাকা এবং ওই দিন 12টার মধ্যে আপনি সিমলা পৌঁছে যাবেন। সিমলা ঘোরা হয়ে গেলে সেখান থেকে বাই রোড আপনি 10 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন মানালি। বাসে ভাড়া পড়বে 600 টাকা মতো। যেই সমস্ত ট্রেনগুলির কথা আমি বললাম সবকটির টাইমিং আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম, আপনারা চেক করে নিতে পারেন। আমরা হাওড়া থেকে রাত 9:55 নেতাজি এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম কলকাতা থেকে কালকার উদ্দেশ্যে, কিন্তু আমরা নেমে গেছিলাম ওল্ড দিল্লি স্টেশনে, কারণ আমাদের সাথে ঘটে গেছিল একটি কাণ্ড। এখন আমি আছি দিল্লি জাংশনে বা দিল্লি স্টেশন, যেটা ওল্ড দিল্লি স্টেশন বলতে পারো। বিষয়টা হয়ে গেছে ঘটনা, আমরা কলকাতা থেকে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে যাচ্ছিলাম কালকা অবধি এবং কালকা থেকে আমাদের ট্রেন ছিল সিমলার, কিন্তু নেতাজি এক্সপ্রেসের জার্নিটা আমি দেখালাম না, কারণ আমরা স্লিপারে আসছিলাম এবং বিভৎস খারাপ অবস্থা ছিল। আর তারপরে নেতাজি এক্সপ্রেস 5 ঘন্টার লেট, তার জন্য আমি এখানে নেমে গেছি ওল্ড দিল্লি স্টেশনে। মোটামুটি ওল্ড দিল্লি স্টেশনে আসার কথা ছিল রাত 9টার সময়, সেটা ঢুকেছে রাত্রেবেলা 2টোর সময়। তো এখানে নেমে গেছি। এখন রাত্রেবেলা ওই টাইমে কী করবো বুঝতে পারছিলাম না, কারণ ওই ট্রেন সকালবেলা গিয়ে পৌঁছাতো, কালকা গিয়ে পৌঁছাতো 7টার পরে। আমাদের ছিল 5:45-এ যে শিবালিক এক্সপ্রেস কালকা থেকে সিমলা অবধি, সেটা আমাদের মিস হয়ে যেত। তো অলরেডি মিস হয়ে গেছে, কারণ ট্রেন তো চলে গেছে।
তো তার জন্য আমি এখানে নামলাম, ডিসাইড করলাম এবং রেড বাসে বুক করলাম দিল্লি থেকে সিমলার একটা বাস। তো মোটামুটি দুজন আছি আমরা, দুজনের 1550 টাকা লাগলো এবং 9টা 25-এ কাশ্মীরি গেটের গেট নাম্বার 5 থেকে আমাদের বাস। তো আমি এখন এই দিল্লি স্টেশনের 16 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম। 16 নাম্বার প্ল্যাটফর্ম থেকে সামনেই হেঁটে চলে যাওয়া যায় 1 কিলোমিটার। সকাল সকাল হাঁটতেই পারো বা ট্যাক্সিতে যেতে পারো, পার হেড 50 টাকা করে নেবে, আর অটোতে গেলে পার হেড 30 টাকা করে নেবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। টোটাল আমি জার্নিটা দেখাবো এবং সিমলা থেকে কোন হোটেলে থাকছি সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে, ইনফরমেটিভ থাকবে। কারণ বাসে জার্নি আগে কখনো দেখেছেন কিনা জানি না, তবে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। শুধু ট্রেন বা টয় ট্রেন নয়, সিমলা ও মানালি পৌঁছানোর জন্য আরও একটি বেস্ট পদ্ধতি হলো বাস। কলকাতা থেকে যে কোনো ট্রেনে আপনি চলে আসুন দিল্লি এবং সেখান থেকে সকালে বা রাতের বাস ধরে 9 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন সিমলাতে। ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা মতো, আর সরকারি বাসে গেলে ভাড়া পড়বে 550 টাকা। এছাড়াও আপনারা যদি সিমলাকে স্কিপ করতে চান এবং ডাইরেক্ট মানালি যেতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি দিল্লির কাশ্মীরি গেট থেকেই কিন্তু বাস পাবেন এবং ভাড়া পড়বে 800 টাকার কাছাকাছি। তো আমরা ওল্ড দিল্লি স্টেশন থেকে হেঁটে হেঁটে চলে এসেছি কাশ্মীরি গেটে এখানে, এবং এখানে আসতে 15 মিনিট সময় লাগলো। এখান থেকে আমাদের বাস, এটা হলো কাশ্মীরি মেট্রো স্টেশনের গেট নাম্বার 5। নেতাজি এক্সপ্রেসে যদি আসার চিন্তাভাবনা আপনারা করেন হাওড়া থেকে, মানে আপনারা কালকা অবধি যাবেন এবং কালকা থেকে সিমলা অবধি যাবেন, যে কালকা সিমলা যে ট্রেন আছে সেই ট্রেনে। কিন্তু সেটার একটা সমস্যা হচ্ছে নেতাজি এক্সপ্রেসের টাইমিং, যেটা ভীষণভাবে মানে দুর্ধর্ষভাবে খারাপ টাইমিং, এটা আমি বলতেই পারি। তো আপনাদের কাছে একটা অপশান আছে, যদি ওই কালকা সিমলা যদি ট্রেনে উঠতে চান তাহলে 12টা 10-এ হিমালয়ান কুইন আছে একটা ট্রেন, ওই 12টা 10-এর ট্রেনটা বুক করুন। মানে 3টের সময় এসে রিস্ক নেওয়া যাচ্ছে না যে 7টার ট্রেনে আপনি যেতে পারবেন কিনা। আজকে তো আমাদের প্রায় 5 ঘন্টা লেট তো হলোই, আর অন্যান্য দিন অন্যান্যগুলোতে দেখেছি যে কখনও 5টার সময় ঢুকছে, কখনো 7টার সময় ঢুকছে, কখনো 7:30টার সময় ঢুকছে। তো এই 12টা 10-এ যে ট্রেনটা আছে এই ট্রেনের আগে আবার আছে হচ্ছে 7টার সময়। তো 7টার সময়ের ট্রেনটা কিন্তু মিস হয়ে যেতে পারে। তো এটা মাথায় রাখবেন। তো সেইভাবেই ট্রেনের টিকিট কাটবেন, কারণ নেতাজি এক্সপ্রেসের কিন্তু কোনো ভরসা নেই। নেতাজি এক্সপ্রেস আপনাকে ঝুলিয়েই দেবে। খুব কম দিন এমন গেছে যেদিন এটা টাইমিংয়ে ঢুকিয়েছে কালকাতে, তাছাড়া প্রতিদিন লেট 2 ঘন্টা করে। তো মানে অন অ্যান অ্যাভারেজ 2 ঘন্টা করে লেট, আর আমাদের তো 5 ঘন্টা লেট হয়ে গেল প্রায়। রিসেন্টলি দেখছি সকাল 10:30টার সময় একদিন ঢুকেছে, মানে গত কালেরটা বা গত পরশুরটা সকাল 10:30টায় ঢুকেছে, ভাবতে পারছেন? তো তাহলে তো অবভিয়াসলি মিস হয়ে যাবে। তো কালকা অবধি আসতে হলে বা কালকা সিমলা যে ট্রেনটা আছে সেটা ধরতে হলে নেতাজি এক্সপ্রেসের উপর যদি ভরসা করতে হয় তাহলে 12টা 10-এর ট্রেনের টিকিট কাটুন কালকা সিমলা এক্সপ্রেসে, তাহলেই ঠিকঠাক টাইম মতো পৌঁছাবে, তাহলে আমাদের মতো বাস নিতে হবে। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াতেই চলে এলো আমাদের বাস। এই যে বাসের সিটটা দেখো, এই যে এখানে পা রাখার জায়গা, এটাকে প্রেস করতে হবে তাহলে উঠে যাবে সম্পূর্ণটা। এসি চালু হয়ে গেছে, সিমলার দিকে গেলে আর এসির প্রয়োজন হবে না, তবে কমফোর্টেবল, মানে মনে হচ্ছে কমফোর্টেবল। আর 11-12 সিট আছে, সামনের দিকে পড়েছে, কোনো অসুবিধা নেই, একদম পুরো সুপার ফার্স্ট ক্লাস। তো বাস আমাদের একদম কাটায় 9টা 25-এ ছাড়লো। আমি ভাবলাম কি যে বাস তো লেট করবে হয়তো, কিন্তু একদম কাটায় 9টা 25-এ ছাড়লো। আর এবার আমি যাচ্ছি দিল্লির উপর দিয়ে, দেখো যমুনা নদী। জার্নি কেমন হচ্ছে দেখি, আশা করি বাসের জার্নিটা ভালো হবে। আজ থেকে 7 বছর আগে আমি সিমলা মানালি গেছিলাম, তখনও কিন্তু বাস জার্নি করেছিলাম এবং হেভি হেট্রিক জার্নি ছিল। আমি বাস জার্নি শুরুতে বলতে চাইছি না, বাস জার্নি শেষ হোক তারপরে বলবো ওটা ঘটনাটা কী হয়েছিল। জীবন শেষ হয়ে গেছিলো। আমরা 4 বন্ধু তখন গেছিলাম, যেটা আপনারা দেখেছেন আমাদের যে ভিডিও প্রায় 8-9 লাখের কাছাকাছি ভিউ আছে, ওটাই ম্যাক্সিমাম ভিউ বলতে পারেন আমাদের চ্যানেলে, সিমলা মানালির যে ভিডিওটা, ওই ভিডিওটা। তো তার থেকে আজ 7 বছর পরে আমরা ছুটে চলেছি আবার সিমলা। বাসে উঠে সিমলার দিকে আমরা এগোতে থাকলাম। যেতে যেতে আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি। দিল্লি থেকে সিমলার বাই রোড দূরত্ব 345 কিমি, বাসের সময় লাগবে 9 ঘন্টা এবং কালকা থেকে সিমলার দূরত্ব 95 কিমি। ট্রেনের সময় লাগবে 5.5 ঘন্টা মতো। আপনি যদি বাস জার্নি ও ট্রেন জার্নি না করতে চান তাহলে আপনার কাছে আছে তৃতীয় ব্যবস্থা, সেটি হলো ফ্লাইট।
ভারতবর্ষে শুধুমাত্র দিল্লি থেকেই সিমলার উদ্দেশ্যে পার ডে একটি করে ফ্লাইট ছাড়ে। মাত্র 1 ঘন্টা 10 মিনিটে আপনাকে পৌঁছে দেবে সিমলা, তাও আবার 2911 টাকায়। এবং আপনি বুকিং করতে পারবেন গোয়াইবিবো, মেকমাইটি বা যে কোনো অনলাইন সংস্থা থেকে। একটু আগে থেকে দেখে নেবেন এবং বুকিং করে নেবেন এবং কম খরচে পৌঁছে যাবেন সিমলা। তো এখন আমরা আছি হরিয়ানার কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র একটা খুবই ইম্পর্টেন্ট নাম ইন্ডিয়ান হিস্ট্রিতে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এটা আমাদের দাঁড়িয়েছে হোটেল স্বাগতমের সামনে। আমাদের জার্নি হয়ে গেছে 150 কিলোমিটার, টোটাল 345 কিলোমিটার জার্নি দিল্লি থেকে সিমলা অবধি, যার মধ্যে 150 কিলোমিটার জার্নি হয়ে গেছে। এখন বাজে 12:30। এখন আমরা এখানে লাঞ্চ করব, এখানে আধ ঘন্টা ব্রেক, লাঞ্চ করব। এটা আমাদের টিকিটেই দেওয়া ছিল যে এই জায়গাটাতেই দাঁড়াবে এবং 12টা 12:30 নাগাদ দাঁড়াবে। তো 12:30 বাজে এবং দাঁড়িয়েছে, এখানে খেতে যাব, দেখবো কী কী আছে খাওয়া দাওয়ার। আশা করি এই সমস্ত যে ধাবাগুলো আছে সেই ধাবাগুলোতে অনেকটাই দাম থাকে, প্রচুর দাম থাকে, মানে কস্টলি থাকে। তো চলুন যাব এখন যে ধাবা আছে সেই ধাবাতে এবং খাওয়া দাওয়া করব, ফ্রেশ হয়ে নেব। আর আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো বাসে কিন্তু একটা 500 জলের বোতল কিন্তু ফ্রি দেবে বা সঙ্গে দেবে, কমপ্লিমেন্টারি। তো পার প্যাসেঞ্জার 500 একটা জলের বোতল পাবেন। আর বাকি আর কিছুই পাবেন না, বাকি কমফোর্ট খুব ভালোভাবে পাবেন। আমরা খুব সুন্দরভাবে ঘুমাতে এসেছি এই পর্যন্ত। এবার এখান থেকেও যাব ঘুমাতে। আর কালকার থেকে সিমলা অবধি যে সুন্দর দৃশ্যগুলো আছে সেটাকে ক্যাপচার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের বাস হরিয়ানা হয়ে চণ্ডীগড় হয়ে হিমাচলে প্রবেশ করবে। চলুন যেতে যেতে সিমলা মানালির 5 রাত 6 দিনের ট্যুর প্ল্যানটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। ডে 1-এ সকালে আমরা দিল্লি থেকে বাসে উঠে সন্ধ্যায় পৌঁছাবো সিমলা, এবং যারা ট্রেনে যাবেন তারা কালকা থেকে সকালে টয় ট্রেন ধরে দুপুরের মধ্যে সিমলা পৌঁছে যাবেন এবং হোটেলে চেক ইন করে রেস্ট নিন। বিকালে পায়ে হেঁটে ঘুরে দেখে নিন সিমলা ম্যাল রোড, সিমলা রিজ, লাক্কার বাজার, সিমলা চার্চ, কালীবাড়ি টেম্পল ও স্ক্যান্ডেল পয়েন্ট। ডে 2-তে ঘুরে আসুন জাকু টেম্পল ও কুফরি থেকে এবং সিমলাতে ব্যাক করে দেখে নিন এখানকার বার্ড স্যাংচুয়ারি ও এখানকার বিভিন্ন মিউজিয়াম। এগুলি দেখতে দেখতে আপনার বিকাল হয়ে যাবে। এরপর হাতে 2টি অপশান, আপনি হয় আজ রাতে সিমলাতে থাকতে পারেন, না হলে আজ রাতেই বাস ধরে মানালির উদ্দেশ্যে রওনা হতে পারেন। সন্ধ্যায় অনেক বাস সার্ভিস আছে যেগুলি পরের দিন সকালবেলায় আপনাকে পৌঁছে দেবেন মানালি। তবে আমরা 2 রাত সিমলাতে স্টে করব। ডে 3 সকালে সিমলা থেকে বাসে বা শেয়ার গাড়িতে রওনা দিন মানালির উদ্দেশ্যে। দুপুর আপনি পৌঁছে যাবেন মানালিতে। হোটেলে চেক ইন করুন দুপুর 2-3টে নাগাদ এবং সেখানে একটু রেস্ট নিন। সন্ধ্যার দিকে ম্যাল রোড ঘুরে দেখে নিন এবং নাইট স্টে করুন মানালিতেই। ডে 4-এ ঘুরে দেখে নিন সোলাং ভ্যালি, অটল টানেল এবং রাস্তা খোলা থাকলে রোথাং পাস। রাতে মানালিতেই নাইট স্টে করুন। ডে 5-এ ঘুরে দেখে নিন মানালির লোকাল সাইট সিন এবং মানালিতেই নাইট স্টে করুন। ডে 6-এ ঘুরে দেখে আসুন এখানকার হিডেন জেম হেমতা পাস এবং বিকালের মধ্যে ফেরত আসুন এবং সন্ধ্যার বাস ধরে রওনা দিন দিল্লির উদ্দেশ্যে এবং এখানে আপনার ট্যুর শেষ হবে। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনি মণিকরণ, কুল্লু ইত্যাদি জায়গা ঘুরবেন, তাহলে হাতে আরও 2টি দিন সময় নিয়ে আসুন এবং মানালিতে থেকেই এইগুলি ঘুরে নিন। আমাদের টোটাল ট্যুর প্ল্যান কলকাতা থেকে কলকাতা 8 রাত 9 দিনের, যার মধ্যে 3 রাত 3 দিন আমরা ট্রেনেই কাটাচ্ছি এবং 5 রাত 6 দিনে আমরা ঘুরে কমপ্লিট করব এই গোটা সিমলা ও মানালি। এখন বাজে 2:50 এবং গাড়ি চলে এসেছে চণ্ডীগড়ে। তো মোটামুটি অনেকটাই কাছে যাচ্ছি। তো যত যাচ্ছি তত এক্সাইটমেন্ট বাড়ছে। আর রোদ্দুর হেভি কড়া রোদ্দুর, কিন্তু শীতকালেও কড়া রোদ্দুর এখানে। চণ্ডীগড় এই যে হাইওয়ের এই জায়গাটায় গত বছর আমাদের বাস এখানে খারাপ হয়ে গেছিলো। গত বছর ঠিক এই জায়গাটায়, এক্স্যাক্টলি এই জায়গাটায়। তখন ভোর 3টে বাজে, আমরা রাতের বাসে যাচ্ছিলাম, দিল্লি থেকে রাতের বাসে যাচ্ছিলাম। যতটা সুন্দর আপনারা ভিডিও দেখেছেন, অ্যাকচুয়ালি ততটা সুখকর জার্নি আমাদের সেইবার হয়নি, বহু কষ্টে গেছিলাম। তো এখানে 3টের সময় আমাদের চণ্ডীগড়ে খারাপ হয়ে যায়, তারপরে এখান থেকে একটুখানি ঠিক হয়, আরও সামনে গিয়ে আবার খারাপ হয়ে যায়। তারপরে 6টা বাস পাল্টে, সারাদিনে বমি, তারপরে গ্যাস, ভমিটিং, সমস্ত কিছু হয়ে 4 জন ছিলাম, 4 জনেরই বেহাল অবস্থা, একজন বাদ দিয়ে সবারই বেহাল অবস্থা হয়ে তারপরে যেটা সকাল 8টায় মানালিতে পৌঁছানোর কথা, ওই দিন রাত্রেবেলা মানে ওই সকাল 8টা জায়গায় রাত 8টাতে আমরা মানালিতে গিয়ে পৌঁছেছিলাম। এরকম খারাপ অবস্থা দিল্লি থেকে মানালি পৌঁছাতে আমাদের এত সময় লেগেছিলো। এবং ওই দিন সারা দিন শুধু লোকাল বাসে ঝুলে কখনো পেছনে বসে সেই বাসে করে গেছিলাম। মানে দুর্ধর্ষকর এক্সপিরিয়েন্স। ওই এক্সপিরিয়েন্স আমি জীবনও কোনো দিন ভুলব না। আমরা বন্ধুরা প্ল্যান করেছিলাম, ওটাই আমাদের ফার্স্ট বন্ধুদের সাথে মানে কি গ্রুপ ট্যুর এত
দেখতে দেখতেই আমরা অনেকটাই সমতল পথ পেরিয়ে এবার পাহাড়ের বাঁকে এসে উপস্থিত হয়েছি। এগোচ্ছি নিরন্তন। বাস এসি এবং ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়েছে, আপনাদের কমফোর্টের কোনো অসুবিধে নেই। দিনের বেলাও ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারেন। আর আমাদের বাসটি একদমই ফাঁকা ছিল, মানে লোক বাসে যাচ্ছে না বললেই চলে। মাত্র 10-12 জনকে নিয়ে দিল্লি থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা বাস অগ্রিম বুকিং করেছিলাম রেড বাস থেকে। আপনারা চাইলে আভি বাস বা জিং বাস থেকেও বুকিং করতে পারেন। অ্যারাউন্ড 700 থেকে 800 টাকা আপনার ভাড়া পড়বে। তো আমরা এখন কালকায় চলে এসেছি এবং কালকা থেকে সিমলার পথে উঠছি। এখানে এখন কিন্তু রাস্তা উপরের দিকে উঠছে। ধীরে ধীরে সূর্য অস্তের নিকট চলে এলো। সিমলার রাস্তায় একটা হাসিন সূর্যাস্ত। তো বিষয়টা হলো যে বাসে আসলে অসুবিধা নেই, অনেকবার অনেক জায়গায় দাঁড়াচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য, কারণ লেডিসরা থাকলে যদি অসুবিধা হয় সে কারণে। আর আমরা এখন যে জায়গা আছি সিমলা থেকে প্রায় মোটামুটি 25 কিলোমিটার আগে। আর এখান থেকে আমাদের টাইমিংটা একটু ইয়ে হয়ে গেছে, মানে আধ ঘন্টা 45 মিনিট হয়তো বা লেট হবে। 6:30টার মধ্যে পৌঁছতে পারবো না, 7টা 7:30 বেজে যাবে। তো দেখি সম্পূর্ণটাই দেখাবো। আর এখানে এই যে একটা হোটেলে দাঁড়ালাম, হোটেল বাঙ্কা। তবে হিমাচলের রাস্তা যেটাই বলো না কেন অনেকটা চওড়া, মানে এখান দিয়ে যে আমরা কালকা থেকে সিমলা যাচ্ছি রাস্তা অনেকটা চওড়া, অনেকটা লেন্দি, মানে 4 লেন, কোনো অসুবিধা নেই। রাস্তা খুবই ভালো। কিছু কিছু জায়গায় একটু কাজ হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, সিমলাতেও ফ্লাইওভার হচ্ছে, তো সেই জায়গায় একটু কাজ হচ্ছে। বাকি জায়গায় রাস্তা দারুণ। ঠিক আছে, সন্ধ্যে 6:30 নাগাদ আমাদের নামিয়ে দেওয়া হলো মানালির নিউ বাস স্ট্যান্ডে। এখান থেকে আবার আমাদের যেতে হবে ওল্ড বাস স্ট্যান্ডের দিকে। সেখান থেকে আমাদের বুকিং করা হোমস্টে থেকে গাড়ি আসবে এবং আমাদের পিক আপ করে নিয়ে যাবে। আমাদের দিল্লি থেকে যে বাসটা আসছিল সেটা কিন্তু নামিয়ে দিল নিউ বাস স্ট্যান্ডে এবং এখান থেকে ওল্ড বাস স্ট্যান্ড অবধি যেতে হবে। এখান থেকে ওল্ড বাস স্ট্যান্ড যাওয়ার জন্য একটা বাস পেয়ে গেলাম। এখানকার যে হিমাচল ট্যুরিজমের বাস আছে সেই বাসে নিউ বাস স্ট্যান্ড থেকে ওল্ড বাস স্ট্যান্ডে অবধি যেতে হবে এবং সেখান থেকে আমাদের হোটেল থেকে গাড়ি পাঠাবে ওল্ড বাস স্ট্যান্ড থেকে হোটেল অবধি যাওয়ার জন্য। ঠিক আছে, চলো বাসে উঠে পড়লাম। বাস ছেড়ে দিল, কত করে নিচ্ছে দেখাচ্ছি, জানাচ্ছি, সঙ্গে থাকো। তো আমরা ওল্ড বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি এবং হোটেল থেকে কমপ্লিমেন্টারি কিন্তু এই ক্যাব সার্ভিস আছে একদম ফ্রিতে। সিমলা যে স্টেশন আছে সেখান থেকে অথবা এই ওল্ড বাস স্ট্যান্ড থেকে কমপ্লিমেন্টারি এই ক্যাব সার্ভিস দিয়ে দেবে একদম হোটেল অবধি। তো আমরা যাচ্ছি, এই যে দাদা আছে হোটেলের ম্যানেজার, সঙ্গে থাকুন। আমাদের হোমস্টে থেকে ক্যাব এলো এবং আমরা তাতে রওনা দিলাম আজকের রাত্রিবাসের স্থান आरिका होमस्टे। मैं आशिमा आरिका होमस्टे में आपका स्वागत करता हूँ। हमारे पास कोलकाता से 60% गेस्ट आते हैं यहाँ पे स्टे करने के लिए। आप एक बार हमारे होटल पे आए, हमारी सर्विस को अवेल करिए और फुल इंजॉय करें। और यहाँ से हमारा मॉल रोड के लिए पिक एंड ड्रॉप भी कॉम्प्लीमेंट्री है। यहाँ से 5 मिनट्स का टाइम लगता है ड्यूरेशन, एंड 1 किलोमीटर है फ्रॉम मॉल रोड के लिए यहाँ से। और रेलवे स्टेशन से हमारा 1 किलोमीटर है और वहाँ से हमारा ओनली पिकअप कॉम्प्लीमेंट्री है। यहाँ से मॉल रोड के लिए हमने सर्विस इसलिए प्रोवाइड की है ताकि गेस्ट थके ना, क्योंकि शिमला वैली टाइप में है, थोड़ा ऊपर नीचे जाना पड़ता है, इसलिए लगते 5 मिनट ही हैं यहाँ से कैब में। और मॉल रोड की वॉकिंग डिस्टेंस यहाँ से 20 मिनट्स होगा ज़्यादा, लेकिन तब भी हमने अपने गेस्ट की सुविधा के लिए यहाँ से पिकअप एंड ड्रॉप कॉम्प्लीमेंट्री रखा है ताकि गेस्ट थके ना। और क्योंकि मॉल रोड पर भी आपको वॉक करके ही जाना होता है, और क्योंकि वहाँ पे टैक्सी सर्विस अलाउ नहीं है और मॉल रोड पे, इसलिए लिफ्ट तक हमारी कैब छोड़ती है और शाम को ले भी आती है सर। और अगर आपने साइट सीन वगैरह भी करना, हमारे पास अपनी टैक्सीज वगैरह रहती है। जाखू हो गया, कुफरी, नारकंडा, चायल, काली डिब्बा टेम्पल, मशोबरा, नालदेरा, तत्तापानी। साइट सीन में आपका एडवांस स्टडी, वाइसराय लॉजिकल, स्टेट म्यूजियम, आर्मी म्यूजियम, इसके लिए हमारी टैक्सी बिल्कुल नॉर्मल उसमें। और ड्राइवर हमारे पास बहुत सबसे बेस्ट ड्राइवर है। आज तक हमारी जब से हमने इसको रन किया है आज तक कोई भी किसी भी गेस्ट की कंप्लेंट नहीं है। आप हमारे गेस्ट के रिव्यूज़ देखते हो। हमारा अगर आपने बुकिंग भी लेनी हो हमारी तो ऑनलाइन भी ले सकते हो, booking.com, MMT, अगोडा, कहीं पे भी हमारा है। और डायरेक्ट भी हमारी वेबसाइट भी है, आप हमारी वेबसाइट पे भी डायरेक्ट बुकिंग ले सकते हो। वो आप थोड़ा चीप पड़ेगा डायरेक्ट बुकिंग लेते हो, क्योंकि ऑनलाइन में थोड़ा सा इशू रहता है कमीशन का भी। आप डायरेक्ट भी
भी हमें कॉल करते हो, और अगर आप सर के थ्रू भी हमें कॉल करते हो तो हमें आपको और भी डिस्काउंट देंगे उसमें, और आपका वेलकम है आरिका होम स्टे में। और हमारे पास फूड भी अवेलेबल है, हमारे पास 5 स्टार के शेफ़ है बनाने वाले। हमारे पास 8 और 10 रूम्स है, लेकिन उसके लिए हमारे पास 2 शेफ़ है सर बनाने के लिए, ताकि गेस्ट को कोई प्रॉब्लम ना हो। सर्विस के लिए सर फुल्ली हाइजीन है, फ्रेश फूड बनता है, लाइव ऐसा है, हम फ्रोजन नहीं रखते हैं अपने पास, जो ऑर्डर होगा सामने सामने ही उसको प्रिपेयर किया जाता है। और जो हमारे पास शेफ़ है वो 5 स्टार वाले हैं, ऐसा छोटे मोटे शेफ़ नहीं हमारे पास। कोई नहीं, থ্যাংক ইউ। वेलकম था। হোমস্টেতে এসে হোমস্টের ম্যানেজারের কাছে যে জিনিসটা জানতে পারলাম যে এখানে কিন্তু 60% বাঙালি কাস্টমার আসে বা বাঙালি গেস্ট আসে। তো আমিও বাঙালি, এই জায়গাটাতে এসে আমি ভালো করে ঘুরে ঘুরে দেখাবো আরিকা হোমস্টে। হোমস্টের নাম আরিকা হোমস্টে, ভিডিও ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো। এখানে থাকা খাওয়ার দুটোরই ব্যবস্থা আছে। আর আমি যে রুমটা পেয়েছি, রাত হয়ে গেছে, এখান থেকে পুরো সিমলা শহর দেখা যায়। আর রুমটাও হেভি সুন্দর, দারুণ সুন্দর। আমি দেখাচ্ছি এক এক করে। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি প্রথমে। এই যে বাথরুম, গিজার আছে, টাওয়েল আছে, কমোড আছে, বালতি আছে, বেসিন আছে, আয়না আছে, সব রকম সিস্টেম আছে। এইবার এই সাইডে এখানে টিভি আছে, ওয়াইফাই আছে, আর এই যে এখানে জল গরম করার কেটলি আছে, আর কমপ্লিমেন্টারি জলের বোতল আছে বিসলেরি। আর এই যে দেখো এখানেও টাওয়েল আছে, দুজনের থাকার ব্যবস্থা। আর হ্যাঁ, এই যে সিমলা শহর, এই যে আমি, এই যে সিমলা শহর, পুরো শহরটা দেখা যাচ্ছে। এখান দিয়ে সকালবেলা দারুণ সুন্দর ভিউ আসবে, এই একদম কাছের উইন্ডো দিয়ে জাস্ট লেভেলের লাগবে, ঠিক আছে। তো ভালো জায়গায় ঘুরতে আসলে একটু ভালো হোটেল নিতে হয়। তো আমরা সিমলাতে নিয়েছি, মানালিতে এখন হোটেল বুক করিনি। তো মানালি হোটেলটা দেখছি কোথায় যাওয়া যায়, ঠিক আছে। এখানে আয়না আছে, এখানে ডাস্টবিন আছে, আর এত বড় বেড, এখানে 3 জন ইজিলি অ্যাডজাস্ট করা যাবে। আর এখানে মেনু দিয়ে দিয়েছে, কী কী আছে মেনুতে, মেনু দিয়ে দিয়েছে, এখানে অর্ডার করে নিতে পারবেন। এখানে টোটালি মেনু দিয়ে দিয়েছে, মেন কোর্স, তারপর ব্রেকফাস্ট, সমস্ত কিছু এখানে পরপর করে আছে। তো আপনাদের যা লাগবে আপনারা অর্ডার করে নিতে পারবেন। সঙ্গে থাকুন, দেখুন আমি এখানে রাত্রেবেলা অর্ডার করবো, কী কী খাবো টোটালি আপনাদেরকে দেখাবো। আপনি সাথে যুক্ত থাকুন। আর ওয়াইফাই পাসওয়ার্ডটা পেয়ে গেছি, তো অনেক কিছু করার আছে আজকে। এই হোমস্টের একটা দুর্দান্ত বিষয়, সেটা হলো ফ্রি কমপ্লিমেন্টারি ক্যাব সার্ভিস। ক্যাব সার্ভিস বলতে আপনি যদি কালকা থেকে সিমলা যে ট্রেনটা আছে সেই ট্রেনে সিমলা স্টেশন অবধি আসেন, স্টেশনটা একটু নিচে, তো স্টেশন থেকে ক্যাব সার্ভিসে একদম কমপ্লিমেন্টারি নিয়ে চলে আসবে আপনার হোমস্টেতে। এটা একদম ফ্রি, কোনো পয়সা দিতে হবে না। আর আপনি যদি বাসে আসেন, মানে বাসে ওল্ড বাস স্ট্যান্ড অবধি আসেন, তাহলে ওল্ড বাস স্ট্যান্ড থেকে এই হোমস্টে অবধি একদম পুরো গাড়িতে করে নিয়ে চলে আসবে একদম ফ্রিতে। শুধু এটুকুই নয়, আমি বলে রাখছি, এখান থেকে ম্যাল, যেহেতু হেঁটে যেতে একটু 10 মিনিট সময় লাগবে আর উতরায় চড়াই, তো তার জন্য এখান থেকে ম্যালের যে লিফট আছে সেই লিফট অবধি যতবার খুশি, দিনে 50 বার হলে 50 বার একদম ফ্রিতে গাড়িতে করে আপনাকে দিয়ে আসবে। তো এটা সবথেকে বেস্ট লেগেছে, মানে অ্যাডেড অ্যাডভান্টেজ। এটা কিন্তু কোনো হোমস্টেতে বা কোনো হোটেলে দেবে না, এই অ্যাডেড অ্যাডভান্টেজটা এই হোটেল বা হোমস্টেতে আছে। তো বিষয়টা হলো যে আমি আসার সাথে সাথেই একটু অর্ডার করে দিয়েছিলাম চা। এখানে 1 কাপ চা 25 টাকা করে, একটু কস্টলি হবেই। তবে যদি আপনারা ফুডিং লজিংয়ের সাথে, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ডিনারের সাথে যদি নেন, তাহলে সেক্ষেত্রে অনেকটা সাশ্রয় হয়ে যাবে। তো আপনি কথা বলে নেবেন, আমি ম্যানেজারের নাম্বার দিয়ে দেবো। আর এখন এখান থেকে বেরিয়ে যাব আমরা ম্যাল রোডে গিয়ে কয়েকটা জায়গা ঘুরে দেখবো। তো আজকের ভিডিওটা ম্যাল রোডে গিয়েই শেষ হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এখানকার কী কী সার্ভিস থাকছে, কীরকমভাবে ঘুরছি, কোথায় ঘুরছি, সেটা থাকবে নেক্সট ভিডিওতে। তো চলুন এখন চা খেয়ে ম্যাল রোডে যাওয়া যাক। হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে নিলাম, চা খেয়ে বেরিয়ে গেলাম সিমলা ম্যালের দিকে। ফ্রি ক্যাব সার্ভিসে আমাদের নামিয়ে দেওয়া হলো লিফটের কাছে, এবং লিফটে মাত্র 10 টাকা দিয়ে ওপরে উঠে গেলাম আমরা সিমলা ম্যাল রোডে। ম্যাল রোড বা সিমলা রিজ একটা দুর্দান্ত সুন্দর স্থান। ম্যাল রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম সিমলা রিজে। রিজ বলতে এই গোটা জায়গা। রাত্রেবেলা অন্যরকম থাকলেও দিনের বেলা খুব জমজমাট থাকে, দুর্দান্ত সুন্দর এই জায়গা। আমরা রাতে এখানে এসেছি, তাই রাতের আনন্দ নিচ্ছি। এখন আমি আছি সিমলা রিজে, ম্যাল রোডের থেকে ওপরে সিমলা রিজ। আর আমার পেছনে এই পুরো সিমলা রিজ, আর এই যে
চার্চ, ক্রাইস্ট চার্চ সিমলা। 1857 সালে প্রতিষ্ঠিত এই ক্রাইস্ট চার্চ কিন্তু তোমার নর্দার্ন ইন্ডিয়ার সবথেকে মানে সেকেন্ড ওল্ডেস্ট চার্চ। ফার্স্ট হচ্ছে মিরাটে অবস্থিত, সেটা হচ্ছে সেন্ট জনস চার্চ, আর এটা ক্রাইস্ট চার্চ সিমলা সেকেন্ড ওল্ডেস্ট চার্চ। তো সেই চার্চের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, রাত্রেবেলা অভূতপূর্ব দৃশ্য, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। দারুণ লাগলো আজকে আমাদের এই সিমলা রিজ। সিমলা রিজ ধরে সোজা হাঁটতে হাঁটতে গুগল ম্যাপ ধরে আমরা এগিয়ে গেলাম সিমলার কালীবাড়ির দিকে। সিমলা কালীবাড়িতে আপনার মন ভক্তিতে জুড়িয়ে যাবে। তো আমি সর্বশেষ যে জায়গাটায় আসলাম সেটা হলো আমাদের কালী মন্দির। কালী মন্দির, এটা কিন্তু বাঙালিদের কালী মন্দির। এখানে বাঙালি পুরোহিত সবাই কিন্তু বাঙালি। এখানে আমার দেখে খুবই ভালো লাগলো, উনি বাংলা এবিপি আনন্দ শুনছে পুরোহিত। যাই হোক, তো এটা কালী মন্দির। তো এই কালী মন্দিরে আপনাদের অবশ্যই আসা উচিত এবং খুবই ভালো লাগবে। আমরা যে ওখানে পুজো টুজো দিলাম সন্ধ্যাবেলা এসে কালী মন্দির, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরে ভিডিওগ্রাফি করতে পারিনি পুজো দেওয়ার, কিন্তু বাইরে থেকে ভিডিও করে নিচ্ছি। তো এই কালী মন্দিরে অবশ্যই আসা উচিত। আমাদের বাঙালিদের ঐতিহ্য সিমলাতে রয়েছে, বাংলাতে লেখা চারিদিকে সমস্ত কিছু। আমি আবার পুরোহিতকে জিজ্ঞেস করলাম, আপনি কি বাঙালি? তো বলছে হ্যাঁ। তো যাই হোক, এবার বিষয়টা হলো এই জায়গা আপনাদের আসলে খুবই ভালো লাগবে। তো আজকে আমাদের এই জায়গাটাতেই আজকে টোটাল ট্যুরটা শেষ হচ্ছে, ঠিক আছে? তো এই কালী মন্দির থেকে এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব আমি আমাদের হোমস্টেতে। এগুলি দেখে আমরা হোটেলে ব্যাক করলাম এবং ফেরার সময় আর ক্যাব সার্ভিসকে ডাকিনি, হেঁটে হেঁটেই নেমেছিলাম, কারণ এখান থেকে ডিস্টেন্স খুব একটা বেশি না। তো আমরা রাতে অর্ডার করেছিলাম শাহি পনির আর রাইস আর ডাল, চলো দেখে নিই, আর স্যালাড আমাদের রুমে দিয়ে গেছে। तो हम लोग रात को ऑर्डर किए थे, এটাতে রাইস আছে, পড়া আছে, এটাতে ডাল আছে, আর এটাতে পনির আছে। আর এটাতে শাহি পনির আছে, আর এখানে স্যালাড আছে, জলের বোতলগুলো র্যাপ করা আছে। চলুন খাওয়া দাওয়া করে নেবো। দাম টাম আপনারা দেখে নেবেন, আমি লিস্টটাও দেখিয়ে দেবো কেমন কী দাম আছে, আর আলাদা করে আপনারা হোমস্টের সাথে ম্যানেজারের সাথে কথা বলে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? চলুন খাওয়া দাওয়াটা করে নিই। কালকে ননভেজ হবে, আজকে ভেজ, কালকে ননভেজ। খাওয়া দাওয়া করে আজ সিমলাতে রেস্ট নেব এবং কাল ঘুরে দেখে নেব সিমলার লোকাল সাইট সিন। তবে আজ আমরা জেনে নিই যে সিমলা মানালি ঘুরতে মোট কত খরচ হতে পারে কলকাতা থেকে কলকাতা পর্যন্ত। ট্রেন ফেয়ার কলকাতা থেকে কালকা স্লিপার ক্লাসে 710 টাকা, কালকা থেকে সিমলা টয় ট্রেনে সেকেন্ড ক্লাসের ভাড়া 65 টাকা, সিমলা থেকে মানালি গভর্নমেন্ট বা প্রাইভেট বাস সার্ভিসের ভাড়া 600 টাকা, মানালি থেকে দিল্লির বাস সার্ভিসের ভাড়া 800 টাকা, আর দিল্লি থেকে কলকাতার ট্রেন ফেয়ার 650 টাকা। সিমলাতে একটু ভালো হোটেল নিলে পার নাইট 2000 টাকা করে খরচ পড়বে, অর্থাৎ 2 রাত থাকলে 4000 টাকা, মানে জনপ্রতি 2000 টাকা। আর যদি মিডিয়াম বাজেটের হোটেল খোঁজেন তাহলে 1200 থেকে 1500 টাকার মধ্যেও হোটেল পেয়ে যাবেন, সেখানেও থাকতে পারেন। এবং মানালির হোটেল 1200 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন, অর্থাৎ 3 রাত থাকলে 3600 টাকা, মানে জনপ্রতি 1800 টাকা। প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন অবধি পার ডে খাওয়া খরচ 400 টাকা করে 3600 টাকা, কারণ আমি ট্রেনও ইনক্লুড করেছি, অর্থাৎ কলকাতা থেকে কলকাতা আমাদের যাত্রা হচ্ছে 8 রাত 9 দিনের। লোকাল সাইট সিনের জন্য সিমলাতে আপনার গাড়ি ভাড়া পড়বে 1500 টাকা, অর্থাৎ এক গাড়িতে যদি 2 জন যান তাহলে পার হেড খরচ পড়বে 750 টাকা। মানালিতে যদি 3 দিনের জন্য গাড়ি নেন তাহলে গড়ে পার ডে 1500 টাকা করে, অর্থাৎ একজনের খরচ পড়বে 2250 টাকা। এবং বিভিন্ন জায়গায় যদি এনটিভি ধরে নিই 775 টাকা, তাহলে মোট 14000 টাকাতে আপনি জনপ্রতি মানালি ঘুরে আসতে পারবেন যদি 2 জন থাকেন বা কাপেল থাকেন। কিন্তু আমরা আরও সস্তায় মানালি ঘুরবো, অর্থাৎ মাত্র 12000 টাকাতে 8 রাত 9 দিনে মানালি ঘুরে কমপ্লিট করব।
কিন্তু সেটা কিভাবে ঘুরে কমপ্লিট করব সেটি জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। তবে আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই থাকছে। আপনি কবে প্ল্যান করছেন মানালি যাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমাকে চাইলে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম। এখানে ইন্টারকমের ব্যবস্থা আছে, আপনার রিসেপশনে কল করার জন্য 9 টিপলেই হয়ে যাবে। দারুণ সুন্দর ব্যবস্থা। এই যে কাজ চলছে, ওয়াইফাই আপলোড হচ্ছে। এখানে সত্যি দারুণ সার্ভিস, আমার খুব ভালো লাগলো। আমি হাইলি রেকমেন্ড করব। আর বাঙালিদের তো এক্সট্রাভাবে এনারা স্বাগত করছে। 60% বাঙালি। আর এদের নেগেটিভ ফিডব্যাক নেই বললেই চলে, মানে একদম নেগেটিভ ফিডব্যাক নেই। আপনি গোয়াইবিবো, মেকমাইট্রিপ বা গুগল যেখানে গিয়ে খুশি সেখানে গিয়ে চেক করে দেখতে পারেন। মানে এরা এতটাই মানে গেস্ট ফ্রেন্ডলি, এতটা সুন্দরভাবে এরা দেখাশোনা করে গেস্টদেরকে, মানে মাইন্ড ব্লোয়িং। আর ম্যানেজার তো একদম পুরো অসাম। এখানে বাথরুমের মধ্যে 2-3টে জিনিস বাড়তি পাওনা। একটা তো হ্যান্ড ওয়াশ আছে, আর একটা দিয়েছে গায়ে মাখা পন্ডস, এটা 10 টাকা দামের। আর আরেকটা ডাব সাবান, যেটা 3 টাকা দামের সাবান থাকে তার বদলে 15 টাকার ডাব সাবান। এটা সত্যি খুব ভালো। আর এখানে চপ্পল আছে, 2 পিস আছে। এক পিস আমি পরেছি, আর এক পিস এই যে, মানে দুজন থাকলে দুজনের জন্য। এই যে ওয়ার্ড্রপ তো থাকছেই, ওয়ার্ড্রপের মধ্যে আছে ব্ল্যাঙ্কেট, আপনার জিনিসপত্র রাখতে পারেন। আর এই যে টোটাল ঘর, আলোকিত ঘর।